সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ৪ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও আসন্ন শীত মৌসুমের আবহাওয়ার খবর নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে নতুন বিপদ। বঙ্গোপসাগরের বুকে চোখ রাঙাচ্ছে বৃহৎ লঘুচাপ। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যেই সম্ভাবনা নিম্নচাপের। আবারও তছনছ করতে পারে উপকূলীয় অঞ্চল, বিশেষ সতর্কতা আসতে পারে সমুদ্র বন্দরে। ফের টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জেলা। তো প্রিয় দর্শক, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টা কেমন থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, পাশাপাশি বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত আবহাওয়ার সঠিক তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় সেনিয়ারের খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। আমরা ঘূর্ণিঝড় সেনিয়ারের সর্বপ্রথম আপডেটগুলো দেখে নেব, এর পরবর্তী সময়ে চলে যাব বৃষ্টিপাত এবং শৈত্যপ্রবাহের খবরে। তো দর্শক, এখনকার সবশেষ লেটেস্ট আপডেট মোটে দেখতে পাচ্ছি যে আমরা আন্দামান সাগরের নিকট সৃষ্টি হওয়া শক্তিশালী লঘুচাপটি আর উত্তর পূর্বাঞ্চলের দিকে সরে গিয়েছে এবং এই মুহূর্তে বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত, যা একটা সুস্পষ্ট লঘুচাপ হিসাবে ধরা যায়। এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগর প্রায় উত্তাল অবস্থায় রয়েছে। খুবই শীঘ্রই ৩ নম্বর সতর্ক সংকেত আসতে পারে জেলে ভাইদের জন্য। তো দর্শক দেখুন, এই মুহূর্তে ভয়ানক কালো মেঘমালায় কিন্তু ঢেকে আছে আন্দামান সাগর নিকট হতে পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর। মোট কথা পুরো বঙ্গোপসাগরের জন্য একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ের থাবায় পড়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু মেঘমালাগুলো আস্তে আস্তে দেশের মধ্যে প্রভাব বিস্তার লাভ করতে পারে। বিশেষ করে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে কিন্তু এই মেঘের উপস্থিতি থাকবে। এর পরবর্তী সময় বরিশাল বিভাগ এবং এর পরবর্তী সময় ভারতের ত্রিপুরা রাজ্য হতে কিন্তু এই মেঘমালাগুলো দেশের মধ্যে আঘাত হানতে পারে। তো এটি কি ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানবে কিনা, এই বিষয়ে সর্বশেষ আজকের আবহাওয়ার রিপোর্টে জানা গেছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর দ্বারা তেমন কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে। তো আগামী ৫ তারিখ বা ৬ তারিখ থেকেই কিন্তু এটি উপকূলের খুব কাছাকাছি এলাকায় অবস্থান করতে পারে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলির উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে, এমনই কিন্তু ধারণা করা যাচ্ছে। এবং এটি কলাপাড়া হতে কক্সবাজার বা মহেশখালীর যে কোনো অঞ্চল দিয়ে কিন্তু উপকূলে আশ্রয় পড়তে পারে এবং এর দ্বারা ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে। অন্যান্য বিভাগগুলোতে ভারী বৃষ্টিপাত হবে কিনা সেই বিষয়ে আগামী ৫ তারিখে নির্দিষ্টভাবে জানা যাবে। তো এবার আসলাম বৃষ্টিপাতের খবরে। আজকে দেশের দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য এবং এদিকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোনো অঞ্চলে তেমন কোনো বিকেল পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে সন্ধ্যার পর হতে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, বান্দরবান, কক্সবাজার, মোট কথা পাহাড়ি অঞ্চলগুলো ধরে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য, নাগাল্যান্ড রাজ্যে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগেরও ২-১ অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবারে দেশের অন্যান্য বিভাগগুলোতে আকাশ সারাদিনই পরিষ্কার থাকবে, সারা রাত পরিষ্কার থাকবে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তো তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই দেখা যাচ্ছে না এই মুহূর্তে রাডার থেকে। আমরা যদি এই মুহূর্তে একটু মেঘলা মোডে চলে যাই, মেঘলা মোড থেকে দেখে নেব কেমন মেঘের আনাগোনা থাকতে পারে দেশের আকাশে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগে দেখা যাচ্ছে ৩৫% মতো আকাশে কিছুটা মেঘের উপস্থিতি থাকতে পারে। এছাড়াও ১০ তারিখের পর হতে মেঘের যে পরিমাণ সেটা কিন্তু প্রায় শূন্যের কোঠায় নেমে আসতে পারে, মানে আকাশ পুরোপুরি সারাদিনই পরিষ্কার থাকতে পারে এবং শীতের যে আগমনী বার্তা সেটি কিন্তু জানান দিচ্ছে। আগামী প্রিয় দর্শক ১২ তারিখে দেখা যাচ্ছে দেশের তাপমাত্রা পরিস্থিতি প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও ১৭ এবং দেশের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি নেমে আসতে পারে। খুলনা বিভাগের জেলাগুলিতে, রাজশাহী বিভাগের জেলাগুলিতে, রংপুর বিভাগের জেলাগুলিতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। অর্থাৎ শীত কিন্তু দেশের মধ্যে প্রবেশ করেই যাচ্ছে আগামী ১২ তারিখের পর। এছাড়াও ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা ১৮-২০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে দেখতে পাচ্ছি। ২৩টি জেলাতেই শীত শুরু হয়ে যেতে পারে। আসাম রাজ্যের দিকে দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। ত্রিপুরা রাজ্যেও ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। অর্থাৎ ১২ তারিখের পর দেশের মধ্যে শীতের প্রকোপটা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এই বছরের বড় শীত আসতে পারে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে, যা ৬-৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামিয়ে আনতে পারে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।